গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চাটা খেয়ে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, তারপর ঠাকুর পুজো করে রান্না করতে বসে গেছি। তো আজকে যাব নবদ্বীপ। তো ভিডিওটা দুদিন আগের শ্যুট করা, তো সময়ের অভাবে পোস্ট করা হয়নি। তো দেখো রেডি হয়ে নিয়েছি ঝটাপট নবদ্বীপের রাস দেখতে। আর নবদ্বীপের রাস তো দেখা তো ভাগ্যের ব্যাপার। তো আমার যত বছর বিয়ে হয়েছে আমি তত বছরই রাস দেখছি, কারণ নবদ্বীপ হচ্ছে আমার শাশুড়ি মার বাপের বাড়ি। তো হিসাব মতো আমার মামা শ্বশুর বাড়ি। তো সবাই যাব বাড়ির, মানে আমরা যতজন আছি, আমি, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমার বর, আমার দেওর, আমার ছেলে, আমি সবাই যাব। তো দেখো এখানে কিন্তু সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর ও চান করতে গেছে আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি। তো আমার একটু দেরি হয়, তো চলো রেডি হয়ে নিচ্ছি একে একে। আর আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটার নাম আমি জানি না, ভুলে গেছি। এটা আই থিঙ্ক সিল্ক শাড়িই হবে। তো এখানে আমি পায়ের নূপুর পরবো বলে বের করেছি। তো দেখো আমার পাপানের কাণ্ড, ও বায়না ধরেছে মা আমি পরিয়ে দেবো, কিছুতেই আমায় দেবেন না। যতবার বলছি তুমি পারবে না, না এই দেখো দুটো নূপুর একটা পায়ে পরিয়ে দিয়েছে। তো যাই হোক করে ওর কাছ থেকে নিয়ে আমি কিন্তু নূপুর টুপুর পরে এখানে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। হাতটা কিন্তু আমি চেঞ্জ করে নিচ্ছি, কোনো কিছু না ভেবে ঝটাপট হাতটাকে চেঞ্জ করে এটা পরে নিলাম। তো এটা পরে আই থিঙ্ক একটু মানুষ মানুষ লাগছে। তো এদিকে আমার বর্মশাই এসে আবার বলছে যে চুলটা বেঁধে একটুও তোমার ভালো লাগছে না, চুলটা খোলা রাখো, তাহলে দেখবে অনেকটা ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে চলো তোমার কথাই শোনা হোক। তো হ্যাঁ দেখলাম, কিন্তু হ্যাঁ চুলটা খুলে কিন্তু আমাকে ভালোই লাগছে, কোনো খুব একটা খারাপ লাগছিল না। তো ভিডিওটা আজকে আমার এতটুকুই, ভালো লাগলো অবশ্যই।